সামনে কিন্তু নির্বাচন। দুইটা দল, বড় দল দেখা যাচ্ছে, দুইটা দল। কি দল বড় দেখা যাচ্ছে না? একটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, আর একটা জাতীয়তাবাদী, ঠিক কি না? এখন বলেন জাতীয়তাবাদ ভালো না ইসলাম ভালো? জাতীয়তাবাদ মানে মানুষের মতবাদ, মানুষের মতবাদ, মানুষের মতবাদ বোঝেন, নিজে আইন তৈরি করে ওটে চালিয়ে দেওয়াকে বলা হয় জাতীয়তাবাদ ইসলামী দৃষ্টিকোণ থেকে। অন্য দিক দিয়ে ওরা ঠিক আছে, ওদেরটা ঠিক আছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদ বলা হয় নিজে আইন তৈরি করে পাশ করে দেওয়া, এটাকে বলা হয় তাগুত। কিছু কিছু কথা ভুল ভাল বোঝায়া মানুষকে বিভ্রান্তি করতেছে। কথা বললেই, আমরা কথা বললে রাজনৈতিক কথা হয়। কোরআনটা সম্পূর্ণটাই রাজনীতি। আমি কি করব বলেন? কোরআনটা কি সম্পূর্ণ রাজনীতি? আপনি কোরআন খোলেন, আসলেই তারা নারে বান্দরে কলা খাইছেন, যে তারা বোঝে না। কোরআনটা যদি বুঝতো কোরআনের বিরুদ্ধে লাগতো না। কোরআনের বিরুদ্ধে লাগছিল কে জানেন? কে লাগছিল? আবু জাহেল। বলে নাই? বদর যুদ্ধের মধ্যে আবু জাহেল খুব জ্ঞানী ছিলেন, বুঝতো, কোরআন বুঝতো, মানত না। একটাই কারণে, গদি থাকবে না। আজকে গদি টানাটানির বিষয় চলতেছে বাংলাদেশে, ঠিক কিনা? ভুল কইলাম? যখনই আমরা সত্য কথাগুলো তুলে ধরব, মসজিদের মধ্যেও রাজনীতি, বেটা তুই আসি রাজনীতি কর এই জায়গায়, তাই না? তুই আসি রাজনীতি কর, একটা আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা কর, কতক্ষণ করতে পারিস দেখি। সামনে নির্বাচন আসলে, ভাইরা আমার, বোনেরা তোমার, আছে না নাই? টুপি একখান মাথায় দিবে, নির্বাচন শেষ হয়ে টুপিটা আবার ফিরে চটকা মারে, ঠিক কিনা? আমরা কি টুপি খোলা পেলে? আর আমরা আগে থেকেও যেমন টুপি মাথায় দিয়ে থাকি, আজকেও আছি, আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই তোমরা ভালো করে জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মালকে খরিদ করে নিয়েছি। এই কারণেই খরিদ করে নিয়েছি রে বান্দা, তুই জান মাল দিবি আমাকে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেখেন জানমাল কেমন করে দিতে হয়। আগে মালের কথাই বলি আমরা। হযরত আব্দুল্লাহ, তার পূর্বের নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। আমার বন্ধুগণ, তিনি যখন ছোট্ট মানুষ, বেশি বয়স কিন্তু হয় নাই, বাপ মারা গেছেন ছোট্ট বয়সে। বাপ মারা যাওয়ার পরেই তিনি চাচার কাছে বড় হয়েছেন। চাচার কাছে যখন বড় হইলেন, যখন বুদ্ধি হইল, যখন জ্ঞান হইল, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন ভালো করে কে আমার পথে আসবে, কে আমার পথে আসবে না, কি জানেন? আল্লাহ ভালো জানেন। হে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার চাচার কাছে বড় হইলেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গেই যখন বুঝ হইল, জ্ঞান হইল, যখন জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার নামও কিন্তু আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা নাম ছিল। এই আব্দুল উজ্জা করলেন কি, চাচাকে গিয়ে বলতেছে, নো চাচা,
এই মক্কা নগরীর মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কেমন? চাচা বলতেছেন, এই আসমানের নিচে এই জমিনের উপরে মুহাম্মাদের চেয়ে একটা চরিত্রবান মানুষ আমি আর দ্বিতীয়টা দেখি নাই। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছেন, ও চাচা তাহলে আর দেরি কেন? আর তো দেরি করার কোনো প্রশ্ন আসে না, চলুন না মুহাম্মাদের ইসলামটা আমরা সরাসরি গ্রহণ করে নেই। চাচা বলতেছেন, ওরে ভাতিজা কি বলো তুমি? যদি আমরা মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি সঙ্গে সঙ্গে বাপ দাদার ধর্মের মধ্যে আমাদের চুনকালি মারা হবে। নাউজুবিল্লাহ। না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। বাপ দাদার ধর্মের মধ্যে আমরা চুনকালি মারতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ও চাচা আপনি করতে পারলে করেন, না করতে পারলে না করেন। আমি বেশ কিছুদিন হয়ে গেল মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছি, বলি সুবহানাল্লাহ। চাচা বলতেছেন, ও ভাতিজা তুই এটা কি করলি? চাচা আমি ঠিকই কাজ করেছি, আমি এমন ইসলাম পেয়েছি, এমন আল্লাহ পেয়েছি, এমন রাসূল পেয়েছি আমি, যা আসমানের নিচে জমিনের উপরে এমন ধর্ম আপনি আর দ্বিতীয়টা খুঁজে পাবেন না। চাচা বলতেছেন, ও ভাতিজা তুমি ইসলাম গ্রহণ করেছো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু এর পরিণাম কি জানো তুমি? ভাতিজা বলতেছেন, কি হবে, কি পরিণাম হবে চাচা বলেন। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা বলতেছেন, এর পরিণাম বড় ভয়াবহ। যদি তুমি ইসলাম গ্রহণ কর, তুমি কিন্তু আমার মধ্যে খেয়ে দিয়ে বড় হয়েছ। ছোট্টবেলায় তোমার বাবা মারা গেছে, তোমার বাবা মারা গেছে ঠিক আছে, কিন্তু তুমি আমার কোলে পিঠে বড় হয়েছ। অনেক সম্পদ আমি তোমাকে দিয়েছি। সম্পদ কই দিয়েছি আমার বাপের। কার? যিনি ইসলাম গ্রহণ করলেন। যদি দুই ভাই থাকে তাহলে যদি 2 টাকা হয়, 2 টাকা হইলে 1 টাকা এক ভাই, আর 1 টাকা আরেক ভাই হবে না ভাই? সেই সম্ভব অর্ধেক ভাগ হয়ে গেছে। ভাতিজা অর্ধেকগুলো পাইছে, চাচা অর্ধেকগুলো পাইছে। পাওয়ার পরে সঙ্গে সঙ্গে চাচা বলতেছেন, ওরে আব্দুল উজ্জা, ওরে বাজাদাইন, সম্পূর্ণ সম্পদ আমাকে দিতে হবে আবার ফেরত। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছেন, সমস্যা নাই, সমস্যা নাই, আমার কোনো টেনশন নাই, কারণ ইসলাম গ্রহণ করার কারণে যদি আমার সম্পদ চলে যায়, ডাবল সম্পদ যদি চলে যায়, এইরকম একটা সম্পদ নয়, ডাবল সম্পদ আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। দিয়ে দিলেন সম্পদ। চাচা বলতেছেন, সম্পদ দিয়ে লাভটা কি হবে, আর কাজ আছে। কি কাজ? তোমার শরীরের যে পোশাকটা আছে, তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে, সেই কাপড়টা আমার দেওয়া কাপড়, ওই কাপড়টাও খুলে দাও। আর দেরি করেন নাই, আব্দুল্লাহ জুল বাজাদাইন কাপড় খুলে দিলেন। কাপড় খুলে দিয়ে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে ডাকতেছেন, ভাতিজা এদিকে আয়। আসলেন। চাচা কি হইল আবার? তোর পরনের যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও আমারে কিনে দেওয়া, এই লুঙ্গিটাও তুই খুলে দে। 1 সেকেন্ড দেরি করেন নাই আব্দুল্লাহ জুল বাজাদাইন লুঙ্গির কোষের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে এমনভাবে টান মারলেন, টান মারার সঙ্গে সঙ্গে লুঙ্গি ছিটকে পড়ে গেল। লুঙ্গিটা যখন ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, উলঙ্গ অবস্থা। আল্লাহু আকবার। উলঙ্গ অবস্থা, লজ্জাস্থানের মধ্যে হাত দিলেন, দৌড়ে মায়ের কাছে গেলেন। মাকে বললেন, ও মা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমার দিকে তাকাইও না মা, আমার অবস্থা ভালো না। মা তো দেখে, মা চোখের মধ্যে হাত দিয়ে ফেলাইছে। বাবা তোর এই অবস্থা কে করেছে বল না একটু। মাকে বলতেছেন, আব্দুল্লাহ জুল বাজাদের মাকে বলতেছেন, ও মা, আমি ইসলাম গ্রহণ করার সঙ্গেই সঙ্গেই আমার চাচা এই অবস্থা করেছে। মা ঘরের মধ্যে যদি একটা সেরা কম্বল থাকে, একটা সেরা চাদর থাকে, মা দয়া করে আমাকে দাও, আমি একটু লজ্জাস্থানটা ঢাকি।
মা একটা সেরা কম্বল দিয়ে দিলেন। হাঁটু ঢাকে, সতর ঢাকে না, নাভির উপরে আসে, হাঁটু ঢাকে না, ক্লিয়ার হয় না, কোনো রকম করে সতরটা ঢাকলেন, লজ্জাস্থান ঢাকলেন। লজ্জাস্থান ঠাইকা শীতকাল, কিন্তু সেই সময়ের মধ্যে মাকে বললেন, ও মা, আমার আর এক সেকেন্ড আমি দেরি করতে পারবো না, এই জায়গার মধ্যে আমি চলে যাচ্ছি মা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার জন্য দোয়া কইরো মাগো। এই কথা বলে আব্দুল্লাহ শীতকালের মধ্যে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। ধীরে ধীরে যাইতে যেতে এক পর্যায়ে অনেক সময় লেগেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলা ময়লা, গোসল নাই, কিছু নাই। আমার নবীজির সামনে গিয়ে দাঁড়াইলেন। আমার নবীজি চিনতে পারতেছেন না কে এই যুবক, উস্কো খুস্কো পাগলের মতো দেখা যায়। আমার নবীজি বললেন, ও যুবক তুমি কে? ওই যুবক আব্দুল্লাহ আজুল বাজাদাইন বলে আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা নগরী থেকে আসছি, তোমার এই অবস্থা কেন? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ফেলে দিয়েছে। সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। কাকে বললেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাগুলো খুলে বললেন। খুলে বলানোর সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আমার নবীজি করলেন কি, তার রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে ঢুকে আমার নবীজির একটা জুব্বা, একটা অথবা একটা পাঞ্জাবি, যাই মনে করেন এখন, একটা জুব্বা নিয়ে আসলেন। নিয়ে এসে আব্দুল্লাহ আজুল বাজাদাইনকে দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে বস্ত্র দান করলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এইভাবেই তো জান দেওয়ার আগে মাল দিয়ে দিলেন। কি দিলেন? মাল দিয়ে দিলেন। অর্থ সম্পদ অসংখ্য ছিল। সব কিছু কিসের জন্য দিলেন বলেন তো দেখি? দিনের জন্য দিলেন, ইসলামের জন্য দিলেন। আমার ভাইরা, আজকেও 3টা দফা আসবে আপনার সামনে। আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার প্রতি 3টা এস্টিমেট জারি করবে। তারা কারা? বাতিল শক্তি। আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামটাকে গ্রহণ করে নেন, যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার ব্যাখ্যা যদি আপনি লিপন করে সব জায়গার মধ্যে বলে বেড়ান, আপনার উপরে 100% 44 3টা আইন জারি হবে। কয়টা? 3টা বিপদ আপনার জীবনে আসবে। সেই বিপদটা, প্রথম বিপদ আসবে আপনার পরিবার থেকে, বাবা থেকে যাস না। যেমন বাংলার জমিনেও যেটা চলতেছে এখন, বলেন আমরা তাগুত মানব না ইসলাম মানব? বলেন। যদি তাগুত মানেন মসজিদে আসার দরকার নেই, তাই না? ইসলাম মসজিদে আসলে ইসলামের কথা শুনতে হয়, দিনের কথা শুনতে হয়। আব্দুল্লাহ আজুল বাজাদাইন হওয়া লাগবে আপনাকে। 1 নাম্বারে আপনার পরিবার থেকে বাধা আসবে। নাম্বার 2, আপনাকে সমাজ থেকে বাধা দেবে। এই সমাজ থেকে বাধা দেবে, এলাকাবাসী বাধা দেবে। নাম্বার 3, আপনাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাধা দেবে। যখন এই 3টা বিপদ যখন আপনার সামনে চলে আসবে, তখন আপনি বুঝবেন আমার ইমান তরুতাজা হয়েছে। বুঝতে পারছেন? এই 3টা বিপদ যতক্ষণ পর্যন্ত আসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনাকে বুঝে নিতে হবে আমার ভিতর বিন্দু পরিমাণ ইমান নাই। আপনি ইমান নিয়ে আসছে, আপনার বাধা আসলো না, কিসের ইমানদার? ইমান আনলেই বাধা 100% আসবেই। আমার ভাইরা দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু চলে যাই। এই বাবা রে, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমি তো আর বলতে পারি না। সোনামণিরা এটা ধরো বলতে পারি না, ঠিক কিনা? ওটা তো আমি বলতে পারতেছি না। ডিস্টার্ব করো না, এইদিকে দেখাও। আমার নবীজি
1 থেকে 40 বৎসর পর্যন্ত সবাইকে ভালো ভালো কথা বলেছে। চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জিনা করা যায় না, কিন্তু কোনো বিপদ আসে নাই। যখন আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআন আসলো, আমার নবীজি বললেন এই কাজগুলো আমি বলছিলাম চুরি করা যায় না। তখন তো আপনারা আমাকে আল আমিন উপাধি দিয়েছিলেন, ভালো বলেছিলেন। আজকে কি বলবেন? আজকে যে চুরি করবে তার আমি হাত কেটে দেব। সঙ্গে সঙ্গে ওই চোরটা কিন্তু তার উপরে আমার রসুলের প্রতি কিন্তু দুশ্মন হয়ে গেল, আমার রসুলের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেল। আজকে আপনি বলেন চুরি করা যাবে না, চুরি করা আল্লাহর বিধান অনুযায়ী হাত কাটবো আমি। তবে মুরগি চোর আপনি ধরেন না, বারবার বলতেছি, কিন্তু মুরগি চোরা ধরে কলমের খোসা দিয়া যেটা চুরি করবে আর 100% হাত কাটতে হবে। চোরের কিন্তু ভাই স্টেপ আছে। ইসলাম ক্ষমতা আসলে যে চুরি করলে হাত কাটি দেবে এমনটা নয়, সে চোরের কিন্তু স্টেপ আছে না নাই, ধারা আছে না? আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন কোরআন হাতের মধ্যে পেলেন, কোরআন হাতের মধ্যে নিয়ে বললেন চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জিনা করা যায় না, লাত মার দজ্জাল্য খারাপ। সবাই বলল, কোরআন যখন হাতে পায়নি তখন সবাই বলেছিল হ্যাঁ মোহাম্মদ ভালো। যখন কোরআন হাতে পেয়ে বললেন এগুলো করা যায় না, এগুলো করলে কিন্তু বিচার হবে, কোরআনের অনুযায়ী কোরআন অনুযায়ী বিচার হবে, সঙ্গে সঙ্গে আমার নবীর শত্রুতার অভাব হয় নাই। আজকে বাংলার জমিনের মধ্যেও তো ফির আবার তুলনা করেন না যে আল্লাহ রাসূলের সাথে একজন তুলনা করতেছেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। বলতে কিসের বাধা? আপনি বলেন, আমি যেভাবে বলতেছি আপনি বলেন, ঈশা সমস্যা নেই। ঠিক তদ্রুপ বাংলার জমিনেও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তার আইডি হ্যাক করে নাই ভাই? আইডি হ্যাক করে শুনছেন না? যেদিন হ্যাক করছে সেই দিনে ধরা খাইছে। লাভ কি হইল? আপনি একটা আলেমের পিছনে রাখবেন, ওই আলেমটা যদি বদদোয়া দেয় আপনার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। তার বড় বড় মান আল্লামা সাইদি, ঠিক কিনা? বেশি লাফালাফি কইরো না, সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের রক্তও খুঁজে পাবে না। ঠিক হয়নি কথাগুলো? তার কথাগুলো আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আছেন গাছের আগায়, আমরা আছি গাছের গোড়ায়। এমন চাকুনি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোথায় পড়ছে? অন্য রাষ্ট্র ছিল আরো, ভারতের মধ্যেই তো অনেকগুলো জায়গা ছিল, সেখানে পড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে তো পড়ছে। তা আলেমদের দোয়া লাগে না লাগে না? আলেমদের ফিরাবার লাগে, বদ্ধ তো ঠিকই লাগছে, আবার আলেমদেরকে দেখতে পারেন না। কোন কাহিনী? ফাইজলামি করার জায়গা নাই। এ জাতি জানে কারা ভালো কারা মন্দ। টেন্ডারবাজি চান্দাবাজি আলেম ওলামারা করে না। যারা এটার বিরোধিতা করে তারা কোনোদিন, আলেমরা কি মিথ্যা কথা বলে বলেন তো ভাই? একটা দেখেন তো, উপর লেভেলে যারা বড় আলেম আছে এক একটা দেখেন মিথ্যা কথা বলছিল, খায় তো ফেলেছে, আলেমদেরকে খাওয়াই তো শেষ করছে পূর্বের সরকার। কিন্তু আসলে পালানোর জন্য একটা বস্তাও পায়নি, নৌকা ভাড়া করিয়া গেছে। জানলে তো ইতিহাস সবাই। দাড়ি কাইটা কি করলো? মাথায় আলকাতরা দিয়ে পাঞ্জাবি খুইলে গেঞ্জি পরলো, গেঞ্জি পরা লুঙ্গি খুইলে পায়জামা পরলো, আছে না নাই? মাথায় দিল আলকাতরা, চেনা যায় না। একজনক ধরলো, আমি কেন একাই যাব, আমি কেন একাই যাব, আর কি আছে? ওই যে দেখেন আসলটা তো বৈশা আছে, আসলটা বৈশা আছে। কিটা ওইটা চেনা তো যাচ্ছে না, ওটাই দরবেশ। চলেন আপনি। তাহলে তাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই। আর যারা পরিপূর্ণ ইসলাম মানে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ঠিকই আছে। আজকে আমাদের ভ্রাতৃত্ব না থাকার কারণে সমস্ত বাম দলের দিকে আমরা দৌড়ে বেড়াচ্ছি। আল্লাহ কি আপনাকে বাম দলের দিক গেলে
ডানেতে আমলনামা দিবে? বলেন, দিবে? বামের দিকে গেলে আপনাকে ডানেতে আমলনামা দিবে, যেদিকে যাবেন সেদিকে আমলনামা দিবে আপনি। এটা মাথার মধ্যে নিতে হবে আমাদের। আমরা তো কথাই বলা শিখি নেই মানুষের সঙ্গে। তাহলে আমরা 3 কাজে থাকব। 1 নম্বরে বাধা আসবে পরিবার থেকে, 2 নম্বরে এলাকাবাসী অর্থাৎ সমাজ থেকে, 3 নম্বরে বাধা আসবে রাষ্ট্রীয় পর্যায় থেকে। রাষ্ট্রীয় পর্যায়ে 100% যখন দেখবেন 3টে পর্যায়ে বাধা আসছে, তখন আপনি বুঝে নেবেন আমি একজন মুমিন হয়েছি কেবলমাত্র। তারপর কতগুলো বাধা আসবে বিবর্তন। আপনি মুসলিম হওয়া মাত্রই মুসলমান স্বীকৃতি দিচ্ছেন যখন, তখনই আপনার বাধা শুরু হয়ে যাবে। এটা ভাইরা আমার। তাহলে আমরা মাল দেওয়ার বিষয়টা কি জানলাম? আব্দুল্লাহ জুল বাজাদাইর উনি জান দিলেন নাকি না মাল দিলেন? কই মনে নাই। মাল দিলেন, অর্থ সম্পদ যা ছিল সব দিয়ে দিল। এখন জীবনটা তো দেওয়া লাগবে। কি ট্রাকের তলে দিবেন? ট্রেনের তলে দিবেন? দিনের পথে দিতে হবে। তাবুক অভিযানে যাবে। সেই তাবুক অভিযানের মধ্যে যাইতেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর, কি দোয়া করব? আমি যেন যুদ্ধের ময়দানে গিয়া কাফের মুশরিকদের হাতে যেন তার নাঙ্গার তরবারি দিয়ে তারা যেন আমাকে হত্যা করে। কেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি রক্তমাখা শরীর নিয়ে উঠবো আল্লাহর কাছে। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, ওরে আব্দুল্লাহ, আজকে তোমার এই অবস্থা কেন? আমি যেন বলতে পারি, আয় আল্লাহ তাআলা, তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করতে গিয়া কাফের মুশরিক আমার এই অবস্থা করেছে। আমার নবীজি এইভাবে দোয়া করার বাদে উল্টাভাবে দোয়া করলেন, বললেন, আয় আল্লাহ তাআলা, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর মনের আশাকে তুমি পূরণ করে দাও। তবে আল্লাহ গো, আমার আব্দুল্লাহর রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দিয়ে দাও। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি দোয়া করতে বললাম একটা, আপনি করলেন আর একটা। আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। যার দিলের ভিতরে শাহাদাতের তামান্না থাকে, সে যদি বিছানা শুয়ে মারা যাও তবু তো শাহাদাত পেয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আমার বেড়ে শর্ট করে নিয়ে যাচ্ছে আমি একদম। অনেক কথা ছিল, সময় নাই। তাবুক অভিযান গেলেন। তাবুক অভিযানে যুদ্ধ হয় নাই। ফেরার পথে সেই আব্দুল্লাহর জ্বর চলে আসলো শরীরের মধ্যে। যখন জ্বর চলে আসলো, জ্বর আসার সঙ্গে সঙ্গে আমার নবীর কানের মধ্যে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহর জ্বর চলে আসছে শরীরের মধ্যে। কোন আব্দুল্লাহ? যার জ্বর আপনি দোয়া করছিলেন আব্দুল্লাহর শরীরের রক্ত মাংস কাফের বেঈমানরা যেন স্পষ্ট করতে না পারে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন, এমন সময় তার লাশটা নিয়ে আসতেছেন, কবর খনন হয়েও গেছে। আমি শর্ট করে বলতেছি, আবার বলতে হবে, শর্টে নিয়ে যাচ্ছে একবারে। তার কবর খনন করা হয়ে গেছে। আমার নবী দীপ দীপ করে আলো দিয়ে দেখতেছেন। তার লাশটা যখন নিয়ে আসতেছে, এমন সময় বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমার বেয়াদবি কইরো না। পাশের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে যাদের লাশ যারা নিয়ে আসতেছেন তাদেরকে বলতেছেন, তোমরা লাশটা সুন্দরভাবে নিয়ে আসো, আমার আব্দুল্লাহকে সুন্দরভাবে নিয়ে আসো। আমার নবীজি বলতেছেন, দীপ দীপ করে আলো ধরে আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কবরের মধ্যে 3 জন সেরা সেরা ব্যক্তি নামছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছেন। আর এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছেন। আর এক পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছেন। এমন সময় আমার নবীজি যখন লাশটা যখন কাঁধের মধ্যে নিয়ে যখন শোয়া দিয়ে দিলেন, শোয়া দেয়া বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি আল্লাহ এখন পর্যন্ত আব্দুল্লাহর প্রতি সন্তুষ্টি আছি গো আল্লাহ, তুমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলো ধরেছিলেন সন্ধ্যাবেলায়, আলো যখন ধরেছিলেন চিৎকার দিয়ে উঠলেন, আয় আল্লাহ তাআলা, এই লাশটা আব্দুল্লাহর না হয়ে আমার যদি হয়ে যেত কতই না ভালো হইতো। কারণ যে কবরের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে সেরা সেরা 3 জন মানুষ নামছে গো আল্লাহ। তাহলে শাহাদাতের তামান্না থাকলে সে যদি জ্বরেও মারা যায় তবুও সে শাহাদাতের তামান্না পেয়ে যায়। তাহলে আমাদের শাহাদাতের দরকার আছে না নাই ভাই? এখন বাড়ি থেকে বের হলেই বলে মিছিলে যাস না, এটা আমি বলি ভাই। আমি আমার ছেলেকে বলি, বাবা তুই যা, মিছিলে যা, অন্য কোনো মিছিলে তো যাস না, তুই যাচ্ছিস ইসলামী আন্দোলনের মিছিল, তুমি আল্লাহর জন্য, আল্লাহর দিন যেভাবে বাস্তবায়ন হয় সেই জন্য তুই যাচ্ছিস, যা যা শাহাদত বরণ করবি। আমি যেন শাহাদতের কি বলে শহীদের বাপ হওয়ার গৌরব অর্জন করতে পারি।